বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহর প্রতি। লক্ষ্য করি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় আদম নূরের তরফ থেকে অর্থাৎ মুর্শিদ আমির আলীর তরফ থেকে এই জলসা অনুষ্ঠিত হয়। আজকের জলসা পোতাজিয়া বাজারপাড়া কুতুস ভাইয়ের বাড়িতে। দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দিন ইসলামের অনুসারী, সত্য হতেছে আল কোরআনের অনুসারী। আল কোরআনের সত্য, মানব সত্য। আমরা কায়েমিত্বের উদ্দেশ্যে এই কোরআনিক হেদায়েত নিয়েছি। কোরআনে দিন ইসলাম ধর্ম, কোরআন প্রমাণ করতেছে দিন ইসলাম ধর্ম এবং আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম দিন ইসলাম। আমরা যারা কোরআনিক হেদায়েত নিয়েছি, আমরা সেই কোরআনিক হেদায়েত, কোরআনিক অনুসারী এবং কোরআনিক গর্ভ এবং কোরআনিক অস্তিত্বের ভিতরে আমরা সেই কোরআনের আদেশ উপদেশের ভিতর দিয়ে কোরআনিক অস্তিত্ব অর্থাৎ কোরআনের যে সূরত, বর্তমান মানব সূরত, আমরা যারা এই কোরআনের অনুসারী এবং কোরআনের গণ্ডি এবং কোরআনের সীমানার ভিতরে আবদ্ধ হয়েছি, কোরআনের যে গর্ভ, সেই গর্ভ নিয়েই কিছু কথা বলছি। এই কোরআনের গর্ভ সূরত কি এবং আকারটা কি? আমরা দিন ইসলাম অর্থাৎ দিনে নূর, কোরআনিক ভাষায় দিনে নূর বলা হয়েছে, আবার এই কোরআনিক ভাষায় মুতমাইনাও বলা হয়েছে, আবার আত্মভাষায় বলা হয় মানব আত্মা। এই মুতমাইনাকেই মানব আত্মা বলা হয়। এই কোরআনের গর্ভ, যখন গর্ভ আছে কোরআনের নূর আছে, আর যখন কোরআনের নূর আছে তখন কোরআনের অস্তিত্বও আছে। আর সেই কোরআনের অস্তিত্বটা কি, আমরা এই বিষয়ের উপরে মানব ধর্ম এবং আদম ধর্মের ভিতরে কিছু মানুষ আমরা যারা অনুসারী হয়েছি, তার ভিতর দিয়ে কিছু শোনা যায় যে এই কোরআনিক গর্ভই বিশ্ব মাতার গর্ভ এবং বিশ্ব মাতার গর্ভের সত্যকে পূরণ না করা পর্যন্ত সেই বিশ্ব মাতার গর্ভ থেকে বের হওয়া যাবে না। আসলে সত্য কি, এটা আমরা বুঝি না। কারণ এই কোরআনের গর্ভ যে বিশ্ব মাতার গর্ভ, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। এটা কখনোই এই কোরআনের গর্ভ বিশ্ব মাতার গর্ভ নয়। এই কোরআনের গর্ভ দিনে নূরের গর্ভ প্রকাশ। এই দিনে নূরের যে অস্তিত্ব আছে, আর সেই দিনে নূরের অস্তিত্বই হতেছে আদম অস্তিত্ব অর্থাৎ আদম সূরত। আর এই দিনে নূরই আদম শফিউল্লাহর ভিতরে আল্লাহ পাক যাকে স্বীয় নূর বলে প্রকাশ করা হয়েছে, আল্লাহর নূর সেই আদিপিতা আদম শফিউল্লাহর ভিতরে যখন দেওয়া হলো, তখন তার নাম হলো আদম শফিউল্লাহ। আর সেই নূর বর্তমান পাক কোরআনের ভাষার ভিতরেই উল্লেখ করা হয়েছে যে এই নূরের নাম দিনে নূর, অর্থাৎ আদম নূর এবং আদম অস্তিত্ব। সত্য ইহাই যে এই পাক কোরআন যে আইন দিয়েছে, হুকুমত দিয়েছে এই মানব সত্যের উপরে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমরা হিসাব করি, যদি আমরা
হুকুমতিভাবে মানতে যায়, তাহলে এই মানব সত্যের উপরে কোরআনের সত্যবান প্রতিষ্ঠিত হয়। হুকুমতিভাবে মানব সত্যের উপরে এই মানব সত্য হয় হুকুমতির ভিতর দিয়ে। অর্থাৎ অতীতে আমরা যে আলোচনা শুনে আসছি মুর্শিদ আমিরের থেকে, এবং পাক কোরআনেও বলা আছে, মুর্শিদ আদম নূর বলছেন যে, মুর্শিদ আমির বলছেন, আহমদের অস্তিত্ব দ্বারা আদম সুরতকে গঠন করা হয়। আহমদুন অস্তিত্ব দিয়ে যদি আদম সুরত গঠন করা হয়, তখন ওই আহমদিন অস্তিত্ব নামে পরিচিত নয়। তাই আসে না, আহমদিন অস্তিত্ব দিয়ে আদম বান্ডকে গঠন করা হলো, কিন্তু আদম শফিউল্লাহ নামে পরিচিত, অর্থাৎ আদম সুরত নামে পরিচিত। মূল শর্ত হইতেছে, অস্তিত্ব হইতেছে আহমদুন, কিন্তু সেই আহমদুন নামেও পরিচিত হলো না। আদম অস্তিত্ব নামে পরিচিত, আদম সুরত নামে পরিচিত। তাহলে যারা বলে যে কোরআনের গর্ভ বিশ্ব মাতার গর্ভ, এটা কি করে বলে? কারণ মুর্শিদ আমির এই বক্তব্য কখনোই রাখেন নাই। আপনারা যদি বিচার করতে যান, দেখতে যান, যতগুলো ভিডিও মুর্শিদ আমির দিয়েছে, কোনো ভিডিওতেই প্রমাণ করতে পারবেন না যে এই কোরআনের গর্ভ বিশ্ব মাতার গর্ভ। কারণ কোরআন সত্য মানব সুরতের উপরে, বিশ্ব মাতার উপরে নয়। তাই নয় কি? কোরআন সত্য আদম সুরতের উপরে, অর্থাৎ মানব সুরতের উপরে, বিশ্ব মাতার জন্য নয়। হুকুম তার জন্য নয়, কোনো নবুয়ত এবং রিসালতের জন্য এই পাক কোরআন হুকুমত আনে নাই। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নবুয়ত এবং রিসালতকে খতম করে দিল, বন্ধ করে দিল, তখন সেই নবুয়ত এবং রিসালতের কোনো ধর্ম আর আসে নাই। আর যখনই নবুয়ত এবং রিসালতের ধর্ম আসে নাই, তখন নবুয়ত এবং রিসালতের কোনো হুকুমতও নাই। বিশ্বনবী ধর্ম আমাদেরকে পাক কোরআনের ভিতরে প্রকাশ করে দিয়েছেন, সেটা হতেছে মানব ধর্ম। দিন ইসলাম ধর্মের সত্য হাকিকতই হতেছে মানব ধর্ম। যাকে মুতমাইনা বলা হয়, সেই আত্মার নামই মানব আত্মাই বলা হয়। ওই আত্মার নামই আদম আত্মা বলা হয়। তাহলে আদম সুরত এবং মানব সুরত, কোরআনের গর্ভ যদি হয়, সত্য ইহাই যে মানব সুরতের গর্ভ, অর্থাৎ আদম সুরতের গর্ভ এই পাক কোরআন। যেহেতু আদম আত্মার উপরে, আদম অস্তিত্বের উপরে এই পাক কোরআন হুকুম আনছে, তাহলে অবশ্যই এটা সঠিক যে মানব সুরত, অর্থাৎ আদম সুরতই হতেছে পাক কোরআনের গর্ভ এবং মূল সুরত। এছাড়া কখনোই সেই আহমদুন সুরত হতে পারে না, বিশ্ব মাতার সুরত নয়। আর যারা এই মিথ্যা বলে যাচ্ছে যে কোরআনের গর্ভ হতেছে বিশ্ব মাতার গর্ভ, কখনোই সম্ভব নয়। কারণ বিশ্ব মাতা অর্থাৎ আহমদুন কখনোই এই ধর্ম দিয়ে যায় নাই, এবং কোনো নবী এবং রসুল ধর্ম দেয় নাই যে নবী রসুল যে ধর্ম দিয়েছে সেই ধর্ম মানার ভিতর দিয়ে সে নবী রসুলের জাতে যেতে পারবে। কারণ এই ধর্মর, দিন ইসলাম ধর্মের দলিল এই প্রমাণ দেয় না, কখনোই সম্ভব না। যারা বলছে যে বিশ্ব মাতার গর্ভ এই পাক কোরআন, অবশ্যই তারা মিথ্যা এবং বানোয়াট বলে যাচ্ছে এই মানব ধর্মের ভিতরে। কারণ মুর্শিদ আমির কখনোই এই কথাটা প্রকাশ করে নাই। আমাদেরকে যখন হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের ভিতর দিয়ে বলা আছে যে তোমাদের কোরআনের গর্ভে নিক্ষেপ করা হলো, অর্থাৎ কোরআনের গর্ভের নিক্ষেপ করার ভিতর দিয়ে, আদেশ উপদেশের ভিতর দিয়ে তোমাদেরকে সেই আদম নূরের সঙ্গী হতে হবে, এবং তোমরা সেই আদম নূরের গর্ভে বাস করো। আদম নূরের অস্তিত্বকে রক্ষা করো এবং আদম নূরকে সঙ্গী করো, জয় করো, এই কথাটা বলা হয়েছে। আর কোনো নূরকেই জয় করার কথা বলা হয় নাই। মুর্শিদ আমির কখনো এই কথাটা বলেন নাই। আপনারা কেউই প্রমাণ দিতে পারবেন না যে আদম সুরত ব্যতীত, আদম নূরকে সঙ্গী করা ব্যতীত, আদম নূরকে জয় করা ব্যতীত আর অন্য কোনো নূরের কথা বলছেন। আরও কিছু কথা বলছেন যে চায়ের পাখিকে পোষ মানাতে হবে। মুর্শিদ আমিরের যতগুলো ভিডিও আছে আপনারা
অবশ্যই এই ভিডিওগুলো লক্ষ্য করে দেখে থাকেন এবং শুনতে থাকেন যে এই ভিডিওর ভিতরে কোনো একটা ভিডিওর ভিতরে চায়ের পাখি এবং চায়ের পাখিকে পোষ মানানোর কোনো কথা বলছে নাকি। আর যদি না বলে থাকে তাহলে ইহা মিথ্যা বানোয়াট এবং রূপক বলে যাচ্ছে, এরা ফাসেক বলে যাচ্ছে। কখনো এর সত্যটা কেউ দেখাতে পারবে না। যখনই নবুয়ত এবং রিসালাতের ধর্ম বন্ধ হয়ে গেল তখন কোনো পাখি আর থাকে না। যখনই পঞ্চ আত্মা প্রকাশ পেয়ে গেল, সকল সৃষ্টি নবুয়তকে প্রকাশ করা হলো, আহম্মদুল প্রকাশ হয়ে গেল, ষষ্ঠম আত্মার উপরে সেই আদমি আত্মা প্রকাশ পেল। বর্তমান মুর্শিদ আমির তা প্রকাশ করছেন, যা ষষ্ঠম আত্মার ধর্ম দিয়েছেন, অর্থাৎ আদম আত্মার ধর্ম দিয়েছেন, আর কোনো আত্মার ধর্ম দেয় নাই। আর সেই আদম নূরকে জয় করার জন্যই ধর্ম দিয়েছেন, আর কোনো নূরকে জয় করার জন্য, কোনো নবুয়ত এবং রিসালাতের নূরকে জয় করার জন্য দেয় নাই। ধর্ম প্রকাশে আসে নাই, মুর্শিদ আমির কখনো দেয় নাই এবং পাক কোরআনেও তাহা বলে নাই। আপনারা কেউই প্রমাণ করতে পারবেন না যে মানব অস্তিত্ব ছাড়া, মানব নূর ছাড়া এই পাক কোরআন কোনো হুকুমত আনছেন। কোনো নবুয়ত এবং রিসালত, পীর ফকির অলি দরবেশ হওয়ার জন্য কোনো হুকুমত আছে, এটা প্রমাণ আপনারা কখনোই করতে পারবেন না। আদম ধর্মের ভিতরে, এই মানব ধর্মের ভিতরেই অনেক সেরেককারী, ফাসেককারী এবং রূপককারী, মিথ্যাবাদী প্রমঞ্চনা দিয়ে এই আদম ধর্মের যারা হেদায়েত নিয়েছে, কোরআনিক যারা হেদায়েত নিয়েছে, তাদের সামনে বিভ্রান্তিমূলক কিছু কথা তুলে ধরছেন। আপনারা তার থেকে সতর্ক থাকবেন। অবশ্যই সেই মুর্শিদ আমিরের যে ভিডিওগুলো আছে আপনারা শুনতে থাকেন, বুঝতে থাকেন যে আমি যাহা বলছি তা মুর্শিদ আমির বলছে কি না। যদি তা বলে না থাকে তাহলে অবশ্যই আমি মিথ্যাবাদী, অবশ্যই আমি মিথ্যাবাদী হব, যা মুর্শিদ আমির যা বলে নাই। অবশ্যই চায়ের পাখিকে পোষ মানার জন্য এই ধর্ম পাক কোরআন আসে নাই এবং দ্বীন ইসলাম ধর্ম এই চায়ের পাখিকে পোষ মানানোর জন্য কোনো ধর্ম হুকুমত দেয় নাই এবং মুর্শিদ আমিরও আমাদের সামনে প্রকাশ করে নাই। আসলে এই চায়ের পাখিকে পোষ মানার কথা যে বলছে আসলেও সে মিথ্যা বলছে, সঠিক নয়। আমরা যারা এই মানব ধর্মের ভিতরে, আদম ধর্মের ভিতরে যারা দাবি করছি, এই দাবির ভিতর উপরেও আদম নূরের সন্তানের দাবি করছি, আবার নফসের জাতে আদম, রব্বের জাতে আদমের দাবিও করছি, আবার কেউ কেউ বলছে যে আনা নফসে জাতে আদম। আসলে এই কথাগুলো সত্য কি মিথ্যা আপনারা এবার বিচার করে দেখেন। মুর্শিদ আমির দাবি করছেন যে আমি নফসের জাতে আদম শফিউল্লাহ, তাই করছে নাকি? মুর্শিদ আমির দাবি করছে নফসের জাতে আদম শফিউল্লাহ। এখন আমি তারই ছাত্র, যদি আমিও দাবি করি যে আমি আনা নফসে জাতে আদম, তাহলে এই দাবির সাথে মুর্শিদ আমিরের যে দাবি আর আমার যে দাবি, আপনারা এই বিচার করে দেখেন যে এই দাবিটা বৈধ হবে নাকি অবৈধ হবে। অবশ্যই মুর্শিদ আমির যে দাবি করছেন যে নফসের জাতে আদম শফিউল্লাহ, আমিও যদি সেই জাতে আদম শফিউল্লাহর দাবি করি তাহলে অবশ্যই মুর্শিদ আমিরের সাথে আমরা শিরক করি। ঠিক। আর এই শিরক কারণেই আমি যত ইবাদত করব, যত বন্দেগী করব, সকল ইবাদতই আমার শিরকের ভিতরে শামিল, ফাসেকের ভিতরেই শামিল। কারণ এই দাবি সর্বপ্রথম মুর্শিদ আমির করছে, আর এই দাবিতে কেউ আসতে পারবেন না। এই রব্বের জাতে আদম, নফসের জাতে আদম, এই দাবিতেও কেউ আসতে পারবেন না, কারণ এই দাবিটা মুর্শিদ আমিরের। আপনারা মুর্শিদ আমিরের ভিডিওগুলো দেখতে থাকেন, সেই দাবির ভিতরেই মুর্শিদ আমির প্রকাশ করছেন যে মুর্শিদ আমির কোন দাবি করছেন। আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে মুর্শিদ আমির কোন দাবি করছেন, আর বর্তমান যারা কিছু কিছু মানুষ যে দাবিগুলো করছে এরা কোন দাবি করছে। মুর্শিদ আমিরের সাথে ফাসেক করছে নাকি শিরক করছে নাকি ভালো করছে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই দাবিগুলো মুর্শিদ আমিরের সন্তানের কখনোই এই দাবিতে আসতে পারবে না, কারণ মুর্শিদ আমিরের সন্তান যারা, অনুসারী যারা, যারা সত্যই পড়েছে, মুর্শিদ আমিরের জ্ঞান পেয়েছে,
মুর্শিদ আমিরের সত্য বুঝ পেয়েছে, কখনোই এই দাবিতে তারা আসবে না। কারণ যারা অন্য কোনো দাবিতে আসে তাহলে অবশ্যই এটা আমরা সঠিকভাবে নিশ্চিতভাবে জানি যে ওরা এই মুর্শিদ আমিরের সত্য দেওয়া ধর্ম এরা পালন করে না। যদি করতো তাহলে এই দাবিগুলো কখনোই করতে পারতো না। এই সেরেক দাবি, ফাসেক দাবি কখনোই করতে পারতো না, যা বাবা দাবি করে গেছে আর আমরাও সেই দাবি করে থাকি। মুর্শিদ আমির সত্য বলছে যে আমি যে নূর অর্জন করছি এই নূর কেউ অর্জন করতে কেউ পারবে না, কারণ এই নূর একটা। যদি কেউ দাবিতে আসে তাহলে আমার সন্তানের দাবিতে আসতে পারে। এই ভিডিওটা মুর্শিদ আমিরের দেওয়া আছে, আপনারা দেখেন। আমরা মুর্শিদ আমিরের ছাত্র অনুসারী, আমাদের সত্য মুর্শিদ আমির, অর্থাৎ আমাদের হাকিকত মুর্শিদ আমির। নাকি আমাদের হাকিকত আদম শফিউল্লাহ? না, কখনোই সম্ভব না। আমাদের হাকিকত মুর্শিদ আমির, আর মুর্শিদের হাকিকত আদম নূর। আদম নূরের হাকিকত আল্লাহ পাকের নূর। তাহলে এবার আপনারা বিচার করে দেখেন, আমরা যারা মুর্শিদ আমিরের অনুসারী ছাত্র, আমাদের সত্য হাকিকত বলতে সত্য, আমাদের সত্য মুর্শিদ আমির, আর মুর্শিদের সত্য হতেছে আদম নূর। আমরা যদি সেই মুর্শিদের সত্যকে প্রকাশ না করে সেই আদম নূরের সত্য প্রকাশ করার যোগ্যতা রাখি, এটা আমরা কোন ধর্ম পালন করি? আসলে মুর্শিদ আমির কি সেই ধর্ম দিয়েছে যে মুর্শিদের আমিরের গুণগান না গাওয়া থুয়া আমরা যেই আমিরের সত্যকে লালন পালন না করে আমরা সেই আদমের গান গাওয়ার চেষ্টা করি? অবশ্যই এটা সত্য যে আমাদের হাকিকত যদি মুর্শিদ আমির হয়, তাহলে এবার আপনারা লক্ষ্য করে দেখেন আমাদের দাবি কোন জায়গায় আসে। আপনারা বিচার করেন যে মুর্শিদ আমিরের জ্ঞান যদি আমি পাই, তাহলে আমাদের দাবি কোন জায়গা আসে? আদমের নাকি মুর্শিদ আমিরের ভিতর কোনটা আসে? আপনারা আবার বিচার করবেন। এখানে মুর্শিদ আমির থেকে আমার শিক্ষক মুর্শিদ আমির, আমার মাস্টারও মুর্শিদ আমির, আমার গুরু মুর্শিদ আমির। এই আমিরের বাইরে যাওয়ার কারো ক্ষমতা নাই, আর এই আমিরের বাইরে কেউ দাবি করারও ক্ষমতা নাই। বর্তমান যারা আমরা আদম মুর্শিদ আমিরের অনুসারী, এই দাবিতে আসবে আমিরের পুত্র আমির, আমি নফসের জাতেও আমির, আমি রব্বের জাতেও আমির। এই দাবিতে এই বর্তমান যারা আমরা মুর্শিদ আমিরের অনুসারী এই দাবিতে আসবে। সত্যই যারা সেই মুর্শিদ আমিরের থেকে, মুর্শিদ আমির একটা ভিডিওর ভিতরে বলছে যে তোমরা মুর্শিদ আমিরের রব ধরে কথা বলো। বলছে না যে মুর্শিদ আমিরের রব ধরে তোমরা কথা বলবে, মুর্শিদ আমিরের দিন ধরে তোমরা কথা বলবে, মুর্শিদ আমিরের বাকের সাথে বাক মিলিয়ে তোমরা কথা বলবে। তাহলে তোমরা কিভাবে সেই আদমের বাক, আদমের রব ধরে কথা বলো? তোমরা এটা কোথায় পেলে? মুর্শিদ আমির যেটা বলে গেল সেটা বাদ দিয়ে তোমরা সেই আদম রবে কথা বলো, আদম দিনে দিনে দেখে থাকো। আসলে কি আদম শফিউল্লাহ আমাদের দিন দিছে না মুর্শিদ আমির দিন দিয়েছে আমাদের? মুর্শিদ আমির আমাদের রব দিছে না আদম শফিউল্লাহ আমাদের রব দিছে? আদম শফিউল্লাহ তো রব দিছে সেই মুর্শিদ আমিরে। আদম শফিউল্লাহ তো রব দিন দিছে সেই মুর্শিদ আমিরে। আমাদেরকে দিন দিয়েছে, রব দিয়েছেন সেই মুর্শিদ আমির, আর কেউ না। তাহলে এবার দাবি আপনারা কোন জায়গা করেন, আর এই সেই পড়াশোনা আপনাদের কোন জায়গা আছে? আপনাদের পড়াশোনা কোন জায়গা? আমরা কোন জায়গা পড়াশোনা করে থাকি? আমাদের পড়া কোন জায়গা? সেই জায়গাটা আমরা না পড়ে আমরা কোন জায়গা পড়তে যাই? অবশ্যই আমরা সেই ফাসেকের দায়, সেরেকের দায় অবশ্যই নিজেরাই সেই জাহান্নামে পরিণত হয়ে যাব, কেউ প্রতিরোধ করতে পারবে না। আমরা সবাই জাহান্নামে যাব যদি সেই মুর্শিদ আমিরের সত্য গুণগান গাওয়া ছেড়ে দিই। সেই মুর্শিদের আমিরের দেওয়া সত্য ধর্মকে লালন পালন না করে যদি আমরা যদি না মানে চলি, তাহলে অবশ্যই আমরা নিজেরাই ধ্বংসের ভিতরে চলে যাব। তাহলে আমাদের দাবি কোন জায়গা? সেই জায়গা আমাদের অবশ্যই আমরা যদি পড়ে থাকি, সেই মুর্শিদের আমিরের সত্য যদি আমরা পড়ে থাকি আদেশ উপদেশের ভিতর দিয়ে, সেই দাবিতে অবশ্যই
আমরা সেই আমিরের পুত্র আমির এই দাবিতেই আমরা আসতে পারবো, এবং নফসের জাতও আমির, রব্বের জাতও আমির। এর বাইরে আমরা যেতে পারবো না। আর এর বাইরে যারা দাবি করবে তারা অবশ্যই সেই ধর্মকে, মুর্শিদ আমিরের সত্য ধর্মকে অমান্যকারী এবং অস্বীকারী। কারণ সত্য যদি স্বীকার করে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এই আমিরের সন্তানের অধিকারেই আসতে হবে, এর বাইরে আমরা কখনোই যেতে পারবো না। তাই যারা এই ভিন্ন ভিন্ন দাবি করেছেন তাদেরকেই আমি বলছি যে আসলে সত্য মানব ধর্ম, অর্থাৎ মুর্শিদ আমির যে ধর্ম দিয়েছেন সেই ধর্মকে আমরা অনুসরণ করি এবং মানার ভিতর দিয়ে সেই সত্যতায় যেন পৌঁছাতে পারি, সেই সত্যটা আমরা প্রকাশ করব, সেই আমিরের সত্যটাই আমরা যেন প্রকাশ করতে পারি। আমিরের সত্য জেনে ধরে আমিরের, যেহেতু মুর্শিদ আমির বলছে যে আমির নাম নয় রে ফাসিক, অর্থাৎ আমির নাম সত্য হয়েছে। এই মুর্শিদ আমিরের নামটা আদম নূরের সাথে মিলিত করেছে, তাই করছে না? মুর্শিদ আমিরের নাম আদম নূরের সাথে মিলিত করার পরে মুর্শিদ আমির বলছে আমি আমির বলতে কোনো কিছুই নেই, শুধু আমির নামটাই আছে। আমির বলতে কোনো কিছু নাই, শুধু আমির নামটাই আছে। আর এই আমির নামটা যোগ হয়েছে আদম নূরের নামের সাথে, তাই সে দাবি করেছে আমি নফসে জাতে আদম শফিউল্লাহ। অনুরূপ আমরা যারা মুর্শিদ আমিরের হিদায়ত নিয়েছি, এই আমার নামটা সেই মুর্শিদ আমিরের নামের সাথে যোগ হবে, মুর্শিদ আমিরের রবের সাথে যোগ হবে, মুর্শিদ আমিরের দিনের সাথে যোগ হবে। আর এর বাইরে যদি কেউ যা থাকে তাহলে অবশ্যই সে তারা ধোঁকাবাজ, তারা মিথ্যাবাদী, তারা সেরেককারী, তারা ফাসেককারী। অবশ্যই তারা এই ধর্মের ন্যায়ের দিকে এসে অবশ্যই তারা অন্যায়ের ভিতরে এসে নিজেরাই সেই ধ্বংসের ভিতরে অবশ্যই পতিত হবে। আমরা যেন সেই আমিরের দেওয়া সত্য মানার ভিতর দিয়ে সেই প্রতিফল ঘটাতে পারি, সেই আমিরের সত্যকে জয় করে যেন বিশ্বের মানুষের কাছে প্রকাশ করতে পারি, এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।